এক গ্রামে পূজা ও আনুষ্কা নামে দুই বোন বাস করত। দুই বোনই ছিল অনাথ ও এতিম। দুইজনেই মানুষের বাড়িতে কাজ করত। মানুষের বাড়িতে কাজ করে যে কয় টাকা আয় রোজগার হতো তা দিয়েই তাদের সংসার চলত। তারা দুইজনেই অন্যদেরকে সাহায্য করত আর তাদের দুইজনের মধ্যে খুবই ভালোবাসা ছিল। পূজা, আমি চাই তোমাকে স্কুলে ভর্তি করে দিতে। প্রথমে তুমি তোমার পড়াশোনা শেষ করো, ঘরের কাজ আমি সামাল দেব। আপু, না না, যদি স্কুলে পড়তেই হয় তাহলে দুইজনেই পড়বো। জেদ করো না পূজা, আমি তোমার বড় বোন, এজন্য আমি তোমাকে স্কুলে পড়াতে চাই। এরপরে পূজাকে গ্রামের একটি সরকারি স্কুলে ভর্তি করে দিল। পূজা স্কুলে যেতে লাগলো আর আনুষ্কা সংসার চালানোর জন্য অন্যের বাড়িতে বুয়ার কাজ করতে লাগলো। একদিন তারা দুই বোন বাজারে যাচ্ছিল কেনাকাটার জন্য। হঠাৎ করে তাদের সামনে পড়লো একটি আহত বিড়াল। আরে, মনে হচ্ছে এই বিড়ালটার অনেক জখম হয়েছে। হ্যাঁ আপু, এই বিড়ালকে সাহায্য করা উচিত। এরপরে তারা ওই বিড়ালকে ধরে বাড়িতে নিয়ে আসলো। বিড়ালকে ব্যান্ডেজ করে দিল, খানা খাওয়ালো ও বিড়ালের সাথে মজা করতে লাগলো। এভাবেই তারা বিড়ালের অনেক যত্ন করলো। কিছুদিনের মধ্যে বিড়াল একেবারে সুস্থ হয়ে গেল। হঠাৎ একদিন বিড়াল পালাতে লাগলো। আপু দেখো, আমাদের বিড়াল চলে যাচ্ছে। পূজা, কোনো বিষয় না, ও যাই যাক, সে তার পরিবারের কাছে যেতে চাচ্ছে। কিছুক্ষণ পরে ওই বিড়াল আবারও চলে আসলো। আনুষ্কা তাকে খাবার দিল, কিন্তু বিড়াল কিছুতেই খাবার খেলো না। আরে বিড়াল, কি হয়েছে তোমার? আরে আপু, মনে হয় এই বিড়ালটা কিছু বলতে চাচ্ছে। কি হয়েছে বিড়াল, কি বলতে চাও তুমি? তখন বিড়াল আবার সেখান থেকে দৌড়াতে লাগলো। আপু, মনে হয় এই বিড়াল আমাদের কিছু দেখাতে চাচ্ছে। চলো আমরা দুজনে বিড়ালের পিছু পিছু হাঁটি। দুই বোন ওই বিড়ালের পিছু করতে লাগলো। চলতে চলতে বিড়াল ওই দুই বোনকে একটু জঙ্গলের মধ্যে নিয়ে গেল। আপু, আমার খুব ভয় লাগছে। এই বিড়াল কেন আমাদেরকে এই জঙ্গলের মধ্যে নিয়ে আসলো? এটা কি সত্যিই বিড়াল নাকি কোনো ডাইনি? তুমি সত্যি বলেছো পূজা। এখন আমরা কোথায় যাব? বাড়ির রাস্তাও তো ভুলে গেছি। আপু চলো আমরা এখান থেকে ফিরে যাই। এরপরে তারা দুই বোন সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করলো। তৎক্ষণাৎ ওই বিড়াল অনেক বড় শক্তিধর বিড়ালে পরিণত হলো। আপু, সত্যি তো এই বিড়াল ডাইনি। এখন আমরা কি করব? কোথায় যাব? আমাদের তো খুবই ভয় লাগছে। আমাদেরকে কেন এখানে আনলে? আমরা তোমার কি ক্ষতি করেছি বলো? আমরা তো তোমার উপকারই করেছিলাম না? চোখের পলকে ওই বিড়াল একটি জাদুকরণীতে পরিণত হলো। এটা দেখে ওই দুই বোন আরো ঘাবড়ে গেল আর চিল্লাতে লাগলো। বাস, তোমরা চিল্লানো বন্ধ করো।